নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের এই মহেন্দ্রক্ষণে রমজানুল মোবারকের ফজিলতের, রহমতের, মাগফিরাতের সময়ে আমরা মাহে রমজান শীর্ষক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাহে রমজান অনেকগুলো সমষ্টির রহমতের আধার। বিশেষ করে রমজান মাসে রয়েছে তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, তারাবিহ, সিয়াম, ইফতার, সাহারি, অনেকগুলো ফজিলতের কাজ। খেলেও ফজিলত, উপোস থাকলেও ফজিলত, অর্থাৎ আল্লাহর কমান্ড মেনে চলা। আজকে আমরা জাকাত নিয়ে আলোচনা শুনব। দুই প্রাজ্ঞজন আমন্ত্রিত হয়েছেন আমাদের স্টুডিওতে। প্রথমে আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ নিয়াজুর রহমান। তার পাশে আছেন বিশিষ্ট আলিম এবং গবেষক, শিক্ষাবিদ জনাব ওসমান সরওয়ার। দুজনকে স্বাগত জানাচ্ছি। তো আমরা জাকাত সম্পর্কে আলোচনা শুনব। আসুন এর আগে আমরা একটু তেলাওয়াত শুনি। পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে আমরা আলোচনায় আসব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. والله عليم حكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে পাক কালাম শরীফের তেলাওয়াত শুনলাম এবং এখানেই রয়েছে আমাদের আত্মার খোরাক। নামাজ, রোজা, জাকাত সব কিছুরই আধার কোরআনে রয়েছে। নাত গজল সানাখানি কি করি বায়ান, রাসুল মানে আল কোরআন। কোরআনেরই 30 পারা, রাসুলেরই হামদে ভরা। আয়াত, রুকু, সেজদা, পারায় সব রাসুলেরই নাম।
রাসূল মানে আল কোরআন। তো আজকে এই আল কোরআন থেকে এবং আল কোরআনের এই মাসে তাহাজ্জুদ বা বিশেষ করে জাকাত দানের যে একটা আগ্রহ, উৎসাহ, প্রয়োজনীয়তা, আমরা সে সম্পর্কে শুনব। জাকাত হলো একটা আল্লাহকে পবিত্র করার জন্য ফরজ ইবাদত। এটা নামাজের মতো সারা বছরে করা যায়, সারা বছর জাকাত দেওয়া যায়, এটা নিয়মের মধ্যে দিতে হয় আর কি। কিন্তু রমজান মাসে জাকাত দেওয়ার একটা বিরাট প্রবণতা, আগ্রহ, প্রেম, দরদ থাকে। এর অনেকগুলো কারণ আছে, আমরা সেগুলো শুনব। আসুন আমরা আলোচনা যাচ্ছি। প্রথমে আলোচনার সূত্রপাত করছেন জনাব অ্যাডভোকেট নিয়াজুর রহমান সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহাবিশ্বের মহাবিশ্বয়, বিশ্ববাসীর জন্য মহান রবের পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হেদায়েতের বাণী ওসি গ্রন্থ আল কোরআনের মানুষকে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত প্রদান করেছেন। তার মধ্যে 32টি জায়গাতে বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমরা ইসলামের মূল বাণী যদি হয় কালেমার পরে নামাজ, নামাজের পরেই যাকাত। কালেমার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের শানে আমাদের নিজেদেরকে সুপর্দ করলাম, নামাজের মাধ্যমে আমাদের সিস্টেমটাকে আমরা ডেভেলপ করলাম, আর যাকাতের মাধ্যমে আমাদের জীবনের অর্থনৈতিক দিকটাকে সম্পূর্ণ সাবলীলভাবে গড়ে তুললাম। মাশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো পৃথিবীতে চলছে যে যত মতবাদ, যত কিছু আসছে, পুঁজিবাদ, সমাজবাদ, কমিউনিজম, যত কিছুই বলেন, সব কিছু অর্থনীতিকে ঘেরাও, অর্থনীতিকে ঘেরাও করে পরিবেশন করে আছে। ঠিক তদ্রূপ ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হলো যাকাত, যার আবিধানিক অর্থ হলো বৃদ্ধি, পরিশুদ্ধকরণ এবং এক কথা সৌন্দর্য বৃদ্ধিকরণ, পবিত্রকরণ। তো এই যাকাতের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে মানুষের যে পার্থক্যটা, আমরা পুঁজিবাদী অর্থনীতিতে আমরা দেখি যে যতটুক পারে শুধু কামাও আর কামাও, হালাল হারামের কোনো বালাই নাই, যেহেতু কামাও আর দেদারসে খরচ করো, যা ইচ্ছা তাই করো। আর সমাজবাদ হলো ঢালাওভাবে সব জাতীয়করণ করা। আর ইসলাম বলছে না, কোনোটাই সঠিক নয়। আল্লাহ তার মহান বাণীতে বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েমের পরেই যাকাতটা দিতে থাকো। আর যাকাতটা হলো ধনী গরিবের মধ্যে যে একটা ব্যবধান, সেটা কমিয়ে আনা। যেমন একজন ধনী যে অসম্ভব ধরনের বড় মাপের, যেন আমরা দেখি অনেকের অনেকগুলা সোনার আংটি থেকে শুরু করে জুতার ফিতা পর্যন্ত পারলে সোনা দিয়ে করে, এ ধরনের করে। আর এক শ্রেণীর মানুষ রাস্তার পাশে অনাহারে অর্ধহারে অনাহারে এবং ঘুমাচ্ছে, সেখানে পড়ে আছে, জীবন কাটাচ্ছে ওখানে অত্যন্ত ঘৃণিতভাবে। সমাজের এই বৈষম্যটা দূর করার জন্য যাকাতের কোনো বিকল্প নাই। ইসলামের মহান বাণী দুনিয়াকে সৌন্দর্য এবং আখেরাতে উভয়ই যেন সুন্দর থাকতে পারে, তার একটা পরিশীলন হলো এটাই। জনাব ওসমান সরওয়ার সাহেব, আমরা তো এখন যাকাতের গুরুত্বটা শুনলাম, নামাজের পরে এর গুরুত্ব এবং একটা সমাজ সংশোধনের পহেলা নম্বর হাতিয়ার হলো জাকাত, যে আলোচনায় আমরা শুনতে পেলাম। এখন কার উপরে কে জাকাত দিবে? সমাজের মধ্যে সবাই আছে, কে জাকাত দিবে, কারা কারা জাকাত দিবে, সে সম্পর্কে একটু আপনি যতটুকু পারেন ধারণা দেবেন। জাকাত আমাদের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটা আমাদের আদায় করা ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, তাদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার রয়েছে, এটা প্রাপ্য। এটা এখানে কোনো ধরনের কম দেওয়ার বা কোনো ধরনের কৃপা করার কোনো সুযোগ ইসলাম রাখে নেই। কাদের উপর জাকাত ফরজ? যারা মুসলমান, প্রাপ্ত বয়স্ক হয়েছেন, সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, প্রত্যেক মুসলমানের জন্য কিন্তু জাকাত ফরজ নয়। জাকাত ফরজ হওয়ার জন্য
নিসাব পরিমাণ সম্পদের মালিক কত হবে। নিসাব কি? 7.5 তোলা স্বর্ণ অথবা সেই পরিমাণ টাকা, অথবা 52 তোলা 52 তোলা রৌপ্য, সেই পরিমাণ সম্পদ যদি থাকে, থাকলে হবে না, এটা 1 বছর স্থায়ী থাকতে হবে। এরপরে মুসাফির হতে পারবে না, স্বাধীন হতে হবে, তাদের উপর জাকাত ফরজ। বা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যাকাতু তানকাতুল ইসলাম। আচ্ছা, কান্তারাতুল ইসলাম, ইসলাম, ইসলামের সেতু। জাকাত গরিবদের মধ্যে, মানুষদের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। জাকাতের মধ্যে কোরআনে এসেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। মাশাআল্লাহ। অর্থাৎ কারো হাতে শুধু সম্পদগুলো পুঞ্জীবিত থাকবে, এটা হবে না, এটা হবে না। জাকাত টাকাগুলো একজনের হাতেই পুঞ্জীবিত থাকবে, কেউ পাবে কেউ পাবে না। জাকাতের যদি সুষ্ঠু বন্টন হয়, আমাদের সমাজের মধ্যে অর্ধেক দরিদ্রতা কমে যাবে। এবং নৈতিকভাবে যদি আমরা বলি, আমাদের জাকাতের একটি অর্থ হচ্ছে পবিত্রতা বৃদ্ধি। খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। কোরআনের কত সুন্দর আয়াত। মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, যারা জাকাত দিবে তাদের সম্পদগুলো পবিত্র হয়ে যাবে, বৃদ্ধি পাবে, বারাকা দান করবে আল্লাহ তাআলা। রোজা যেমন আমাদের শরীরকে আমাদের পরিশুদ্ধতা দান করে, জাকাত আমাদের সম্পদকে পরিশুদ্ধতা দান করে। এরপরে আমরা যদি ধর্মীয় গুরুত্বের দিকে দেখি, আমরা আমাদের ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা জাকাতকে অস্বীকার করবে, জাকাত আদায় করবে না, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন। কোরআনের আয়াত, ওয়াল্লাযিনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। মাশাআল্লাহ। তো সুতরাং আমাদেরকে এই জাকাত অবশ্যই দেওয়ার। আমাদের এখানে সমাজের মধ্যে আমরা দেখি, আমার কি পরিমাণ সম্পদ আসে সেটা আমরা নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করি না, নির্দিষ্ট করি না। আমার যা সম্পদ আছে, সেই সম্পদের আমার মৌলিক চাহিদার পরে যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলোকে আমাকে আলাদা করতে হবে। আলাদা করে এটা কী পরিমাণ হয়েছে, সেই পরিমাণ থেকে শতকরা 2.5 টাকা করে এগুলো আমাকে আলাদা করে নিতে হবে, নিয়ে সবগুলো আমাকে দিয়ে দিতে হবে। আমি কিছু দিলাম, কিছু কাপড় দিলাম, অথবা আমি আমার পুরো সম্পদ থেকে 1 লাখ টাকা দিয়ে দিলাম, 2 লাখ টাকা দিয়ে দিলাম, সেটি আমাদের সমাজের মধ্যে দেখা যায়। এটা অত্যন্ত দুঃখজনক। এই পদ্ধতি থেকে আমাদের বের হইয়া আসা উচিত। কারণ জাকাত যদি আমরা সুষ্ঠুভাবে দিতে পারি, আমাদের পুরো সমাজের মধ্যে একটা সুষম বন্টন এবং সবার মধ্যে একটা অর্থনৈতিক সচ্ছলতা চলে আসবে। মাশাআল্লাহ, সুন্দর আলোচনা করেছেন। জাকাতের যে বিশেষ করে কার উপর ফরজ সে সম্পর্কে ধারণা দিয়েছেন। আমরা আমাদের প্রথম বক্তার কাছে এসেছি। সেটি হলো, আমরা অনেক সময় জাকাত দেই, দান করি, সাদাকা করি, আসলে এটাকে সাধারণ দান মনে করি আমরা। কাকে দেই, কে নিয়ে যাচ্ছে কিছু জানি না, 1। 2 নম্বর হলো একটা হিসাব করা। উনি যে বললেন আমাদের দিদি, একটা হিসাব তো করতে হবে, তারপর দান করতে হবে। আমার কি পরিমাণ টাকা আসলো, আমি 2.5% কেমনে বলবো? হিসাবটা বেশি হয়, আল্লাহ তো বেশি চাচ্ছে না, অন্তত নির্দিষ্ট হিসাব করা দরকার। সুতরাং আপনার কাছে আমরা আসবো, জাকাতগুলো কাকে দেব এবং কিভাবে এটা সুষম বন্টন কিভাবে হতে পারে, একটু ধারণা দিবেন। মূলত জাকাত দেওয়ার ব্যাপারটা একটু সায়েন্টিফিক বলে আমি মনে করছি, যেহেতু কোরআন শরীফ এবং হাদিস শরীফে যেভাবেই বর্ণিত আছে, যদি আমরা সায়েন্টিফিক্যালি যদি আমি আমার টোটাল অ্যাসেট 1 বছর খেয়ে দিয়ে যে পরিমাণ সম্পদ আমার কাছে আছে, ঠিক সেই পরিমাণ যদি নেশাব পরিমাণ হয়, যেটার পরিমাণটা আমরা আগে জেনেছি, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য এবং এসম পরিমাণ টাকা যদি হয়, তাহলে আমি আমার জাকাতটা হিসাবটা পাই হিসাব করে দিতে হবে। আমার সমালোচক বলেছেন যে আমরা ঢালাওভাবে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে দিচ্ছি, আসলে এটা কিন্তু জাকাতের দাবি পূরণ হবে না। তা দাবি পূরণ হওয়ার জন্য মূল কথা হলো, আমি পাই হিসাব করে দিলাম, এত টাকা আমার আসছে। এখন প্রশ্ন যেটা আমাকে জিজ্ঞাসা করেছেন বা জানতে চেয়েছেন, যে কারা পাবে, কিভাবে আমি বন্টন,
আমরা দেখি যে সমাজে আমাদের, কালকেও আমি দেখে আসলাম আসার সময় লম্বা লাইন দেখি যে দেখা যাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম আমাদের তথাকথিত সিস্টেম যেটা জাকাতে বর্তমান দিচ্ছে, এটাই বুঝে মনে হচ্ছে যে জাকাত মনে হয় এভাবে জাকাত দিচ্ছে। আসলে কিন্তু আমাদের ভাগ্যের নির্মম পরিহাস, আমরা মনে ইসলামের মূল জিনিসটা না জানার কারণে আমরা জাকাতের এই সিস্টেমগুলোকে এভাবেই দিচ্ছি। জাকাতের মূল জিনিসটা যারা পাবেন তাদের 8টা খাত রয়েছে। মাশাআল্লাহ। প্রথম খাতটা হলো গরিব, সূরা তাওবার 60 নম্বর আয়াত। জি 7 নম্বর গরিব, তারপরে হলো মিসকিন, তারপরে হলো যারা জাকাত কালেকশন করছেন কর্মচারীরা, তারপরে হলো মুসাফির, তারপরে হলো নৌ মুসলিম, তারপর ঋণগ্রস্ত মানুষ এবং দাস মুক্তি, কয়েদি আছে, হ্যাঁ, এবং দাস মুক্তি, কয়েদি যেটা সেটা তো দাস মুক্তি। জি জি, যেটা দাস তো মুক্তি। এই মনে আমরা এই 8টা খাতে যদি আমরা চয়েস করে দিতে পারি তাহলে আমাদের জন্য জাকাতের উত্তম প্রদান বলে আমরা মনে করছি। আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে জাকাত প্রদানের জন্য আমরা আমাদের নিকটতম আত্মীয় যারা একেবারে অসহায় গরিব, লজ্জায় অপমানে কারো কাছে যেতেও পারছে না, বলতেও পারছে না, বাট দিনাতিপাত করছে অত্যন্ত কঠোর কাঠিন্যভাবে, আমরা যদি ওনাদেরকে চয়েস করি গোপনে যদি গিয়ে ওনাদের বাড়িতে জাকাতের টাকাটা পৌঁছায় দিয়ে আসতে পারি, আমার মনে হয় সবচেয়ে উত্তম হবে। এটাই তো আদব, এটাই তো ইসলাম চায়। সেটাই ইসলাম চায়। কিন্তু আমাদের সমাজ তো, আমার আরেকটা পরামর্শ হলো যদি ইসলামিক গভর্নমেন্টের পক্ষ থেকে যদি কালেকটিভলি যদি জাকাতটাকে কালেকশন করা হয় এবং খাতগুলো চিহ্নিত করা হয়, আমার মনে হয় 5 বছরের মধ্যে টোটাল ইকোনমি চেঞ্জ হয়ে যাবে। মাশাআল্লাহ। আমি একজন আয়কর আইনজীবী হিসাবে যেটুকু সামান্য ক্ষুদ্র বুঝি, আমার মনে হচ্ছে অন্তত পক্ষে আমাদের এই জিনিসটুকুন, আমাদের এই সমাজে এই দৈন্যতা, দুর্দশা কিছুই থাকবে না, এবং সমাজ হবে একটা উন্নত এবং বিশ্বের বুকে একটা মডেল হবে। আমাদের একটা ধারণাটা ক্লিয়ার নয় যে আমরা জাকাতটা কিভাবে দেব। বিশেষ করে আপনি 8টা খাতের কথা বলেছেন, আমরা 8 খাতটা কোথায় কোথায় পাওয়া যাবে না হয়তো। তো এই জন্য আমাদের উচিত 8টা খাতের মধ্যে 4টা খাতও যে আমার দৃষ্টিতে পড়ে, ফকির, মিসকিন, ঋণগ্রস্ত, আমরা ওদের খাতে, তো এগুলো এই 8টা খাতে হোক, 4টা খাতে হোক, আমি আপনার সাথে একটা প্রয়োজনে যোগ করি। একটা খাতেই দিতে পারবেন। জি বলেন। আমি আপনার সাথে একটা যোগ করি। আমাদের সমাজের মধ্যে যে আয়াতটি বলা হয়েছে কোরআনের মধ্যে, সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। এখানে গরিমিন, আমাদের এই 8টি খাতের মধ্যে আমাদের অনেক ভাই দেখা যায় আমাদের সমাজের মধ্যে ঋণগ্রস্ত, চেহারা দেখা যাচ্ছে না, মানুষের দেখাতে পারতেছে না, কাউকে বলতে পারছে না, এরকম অনেক সম্ভ্রান্ত মানুষ, অনেক আগে তার ব্যবসা ছিল বা কিছুদিন আগে সে ভালো ছিল, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার ঋণ হয়ে গেছে। এই মানুষগুলাকে আমরা মাধ্যম হিসাবে আমরা নিতে পারি, মানে তাদের এই মানুষটা যদি এই সময়ের মধ্যে আমরা তাকে যদি জাকাতের টাকাগুলো দিই, সে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আর আমরা জাকাতগুলো, এখানে আমাদের একটা তো যেটা দাস প্রথা, এটা তো আমাদের দেশে নাই বললে চলে, হ্যাঁ। তারপর আর বাকি যেই খাতগুলো আছে, সেই খাতগুলো আমরা ছোট 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 আকারে না দিয়ে আমরা যদি এমন কোনো বড় আকারে কাউকে দিই যাতে এর পরের বছর সে নিজেই জাকাত দিতে পারে, স্বনির্ভর করে দেওয়া। স্বনির্ভর করে দেওয়া, এই বিষয়ের দিকে আমাদের যদি দৃষ্টি থাকে, আমরা টাকাগুলো যেন তেনভাবে না দিয়ে একজন মানুষ, 5 জন মানুষ, 10 জন মানুষ আমি টার্গেট করলাম, আমার নিসাব অনুযায়ী আমার যে টাকা আছে আমি 5 জন মানুষকে স্বনির্ভর করে দিব, তাহলে আমার মনে হয় আমাদের কাজে আসবে। এই মানুষগুলো আগামী বছর আর জাকাত খাবে না, তারা নিজেরাই দেওয়ার জন্য, এভাবে আমাদের দরিদ্রতা দূর হবে। মাশাআল্লাহ, সুন্দরই বলেছেন। আসলে আমাদের প্রথম বক্তা যে বলেছেন যে মানে জাকাতের সুষম বন্টন, আমরা এই জাকাতের ফান্ডটা নিজেরা রেখে, অথবা তিনি যে একটা প্রস্তাব এভাবে আছে যে সেটা হলো একটা ইসলামিক পরিবেশে এগুলো সংগ্রহ করে কেন্দ্রীয়ভাবে যেন এগুলো দেওয়া হয়, যে কোন সমাজে কোথায় শিক্ষা প্রতিষ্ঠান আছে, এতিম আছে, কোথায় মানে কয়েদি আছে, কোথায় কোথায় দান করতে একটা দিক খুলে যাবে। তো আমরা আজকে আমাদের প্রথম বক্তার কাছে জানতে চাইবো, মাহে রমজানে মানুষ কেন এত বেশি জাকাত দিতে চায় বা এই উৎসাহটা কীভাবে পেয়ে থাকে? আমরা ভালো করেই জানি
এ মাসেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পক্ষ থেকে নেয়ামত হিসেবে আমাদের জন্য পাঠিয়েছিলেন। পর্যায়ক্রমে রাসূলুল্লাহ ইসলামের নবুয়তের 23 বছরের জিন্দিগিতে এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে এটা তো দুনিয়াতে এসেছিল। তো আল্লাহ মহিমান্বিত মাসের সম্মানকে সামনে রেখে যেটা আল্লাহ যে নেয়ামতের কথা বলেছেন, যে অন্য সময় যদি একটা নফল নামাজ পড়ি, হ্যাঁ, yes, রোজার ভিতরে রোজার সময় যদি ওই নফল নামাজটা ফরজের সওয়াব, সমান। একটা ফরজ পড়লে 70টা ফরজ, জি জি, এবং কি পর্যায়ক্রমে যদি সম্ভব মানে আল্লাহ চাইলে যে 700 পর্যন্ত নিতে পারেন। তো প্রত্যেকটা দান খয়রাত ঠিক ওভাবেই এভাবে আমরা মানে বরকত দেন আল্লাহ আল্লাহ। বরকতের কথা জানিয়েছেন এবং আরো বলেছেন যে আল্লাহ যে আমরা ইফতারটার ব্যাপারে আল্লাহ বলেছেন যে এর ইফতারের ফসলটা আমি আল্লাহ নিজ হাতে দেবো। আমি এই মাসটাকে এত মহিমান্বিত করেছে যে আমাদের এত বেশি সম্মানিত করার কারণে আমরা প্রত্যেক ব্যক্তি চাই যে আমি আমার জাকাতে যদি 1 লক্ষ টাকা আসে, আমি 700 লক্ষ টাকা, দ্যাট মিনস 7 কোটি টাকা সওয়াব যদি আমি পাই, কেন আমি রমজানকে চয়েস করব না? মাশাআল্লাহ। এই জন্যই আমরা রমজানকে চয়েস করে থাকি। রমজান মাসে, পবিত্র এই মাসে, আর বিশেষ করে মানুষের মগজও থাকে অত্যন্ত অনেকটা দরাজ দিল থাকে, দিনমুখী থাকে। তাছাড়া আমরা এই সবগুলো বেনিফিটগুলো সামনে নেওয়ার জন্যই আমরা এটা মনে করি যে এভাবে হওয়া উচিত। আরেকটি সমাজ চিন্তা আছে, সেটা হলো আপনি যেটা বলছেন ঠিকই বলেছেন, যে মানে মানুষের মনটা নরম থাকে দান করার জন্য, জি। তবে আবার দান গ্রহণ করার জন্য কিছু মানুষ তৈরি থাকে, তখন তার অভাব বেড়ে যায়। সাহারি দরকার, ইফতার দরকার, ঈদের পোশাক দরকার, তার ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানো দরকার। সেদিক দিয়েও আসলে একটা বিশাল মানবিক বিষয় হলো এই রমজানের জাকাত দান। জি ভাই, আমি আপনার কাছে আসবো এখন। জাকাতের এই যে সামাজিকতার বিষয়গুলো আমরা শুনলাম, গুরুত্ব শুনলাম, সে সম্পর্কে আপনি আলোচনা শেষ করবেন। আমরা নামাজ, রোজা, অন্যান্য হজ, যে ফরজ ইবাদতগুলোকে আমরা যেভাবে ইবাদত হিসাবে নিই, এটা অবশ্যই আমাদের পালনীয়। সেই হিসাবে আমরা জাকাতটা নিই, আমার মনে হয় আমরা সেখানে হেরফের করি। আমরা সম্পদের লোভে একজন বিত্তশালী, সম্পদশালী মানুষ তার যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে সে আলাদা করে না, নিসাব পরিমাণ হিসাব করে, একদম পাই টু পাই হিসাব করে আলাদা করে না। যদি আলাদা করে এই টাকাগুলো যদি দেওয়া হয়, সেটা হবে জাকাতের আসল কাজ এবং এটা ফরজ। এই যদি আপনি যদি জাকাতের যে অংশ, সেই অংশ যদি আপনি পরিশোধ না করেন, তাহলে আপনার যে টাকা আছে সেই টাকাটা অপবিত্র থেকে যাবে। তো আপনারা দুই প্রাজ্ঞজন এতক্ষণ ধরে একটা মানে আনফিনিশ ডান, যেটা শেষ হবে না এমন একটা বিষয় নিয়ে শেষ করতেছেন। জাকাত একটা, যা আপনারা আগে বলেছেন, একটা ফরজ ইবাদত। জি, ফরজ। ফরজ এবং জাকাত বিশাল অর্থনীতিকে চাঙ্গা করার জন্য একমাত্র মাধ্যম। এছাড়া জাকাত, ফিতরা, দান আছে, এগুলো অন্য জিনিস। জাকাতে মূল বিষয়। আপনার এই বিষয় নিয়ে যে আলোচনা করেছেন, সূত্রপাত দিয়েছেন, আমাদের মধ্যে একটা উৎসাহ জাগিয়েছেন, এই জন্য আপনার ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মাহে রমজানে জাকাতের গুরুত্ব বুঝিয়েছেন। এতক্ষণ ধরে আমরা দুই প্রাজ্ঞজনের কাছ থেকে জাকাতের গুরুত্ব সম্পর্কে জানলাম, মাহে রমজান এটা দেওয়া সম্পর্কে উৎসাহ দিয়েছেন, এবং একইভাবে জাকাতের খাত, জাকাত কাকে কাকে দিতে হবে এবং জাকাত কে দিবে, জাকাত কখন দিবে, সে বিষয়গুলো স্পষ্ট করেছেন আমাদের কাছে। এগুলো যদি ক্লিয়ার না থাকে, আমার জাকাতটা দানে হয়ে যায়, এটা আসলে নফল ইবাদত হয়, এটা ফরজ ইবাদত হয় না। এই জন্য আসুন আমরা জাকাত জেনে শুনে বুঝে এবং যাকে দেওয়া দরকার তাকে দেই আমরা। হ্যাঁ, এভাবে যেন আমরা জাকাতের এই বিষয়ে চর্চা করি। তো সকলে এতক্ষণ সময় দিয়েছেন, সকলকে নিরন্তর শুভেচ্ছা। ওই যে একটা কবির মতো আমি বলবো, দিন জাকাত দিন ধনী গণী, এই মাহে রমজানে, এই মাহে রমজানে। সকলকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।